রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করল ওই একই কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন রানাঘাট লোকসভার বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। প্রসঙ্গত গত কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমে বিজেপির প্রার্থী তথা রানাঘাটের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে নাম করে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা সহ একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। আর তারই পরিপ্রেক্ষিতে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের সম্মানহানি হয়েছে এই দাবি করে সোমবার রানাঘাট আদালতে অতিরিক্ত মুখ্য বিচারপতি এজলাসে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। আরেকবার জানায়, রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন রানাঘাট লোকসভার বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। প্রসঙ্গত গত কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমে বিজেপি প্রার্থী তথা রানাঘাটের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে নাম করে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা সহ একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। আর তারই পরিপ্রেক্ষিতে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের সম্মানহানি হয়েছে এই দাবি করে সোমবার রানাঘাট আদালতের অতিরিক্ত মুখ্য বিচারপতির এজলাসে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জগন্নাথ সরকার। গত 11/3/2024 তারিখে একটি বেসরকারি ডিজিটাল টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নাম করে আমি একজন সাংসদ রানাঘাট লোকসভা কেন্দ্রে, তিনি আমার বিরুদ্ধে অনৈতিক, আপত্তিকর, যার কোনো প্রমাণ নাই, এই রকম কথাবার্তা সরাসরি আমার নামে অভিযোগ এনেছে যে আমি তোলাবাজি করি, মিল থেকে টাকা তুলি এবং সন্ত্রাস সৃষ্টি করি, মানুষকে ব্ল্যাকমেল করে টাকা দিই, চাকরি বিনিময়ে টাকা তুলেছি, তার কাছে নাকি প্রমাণ আছে, এই রকম কথাবার্তা আপত্তিকর বলায় স্বাভাবিক আমার সম্মান হানি হয়েছে। আমি একজন দীর্ঘ 35 বছর শিক্ষকতা করেছি একটি স্কুলে এবং বর্তমানে আমি বিগত 5 বছর এই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ এবং এবারও দল আমাকে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার জন্য মনোনীত করেছে। তাই এই রকম সময়ে আমার সম্মানহানিজনক কথাবার্তা যেটা আইন বিরুদ্ধ, তাই আমি তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অনুসারে যে অপরাধ তিনি করেছেন তার বিরুদ্ধে আমি আদালতে আজকে বিচারকের কাছে আমি বিচারের জন্য আবেদন। মামলাটি গৃহীত হয়েছে, তিনি হচ্ছেন মুকুটমণি অধিকারী। যার বিরুদ্ধে অভিযোগ মুকুটমণি অধিকারী, তিনি কোন দলের সমর্থক, কী করেন? তিনি, শোনা যাচ্ছে বিভিন্ন দেওয়ালে, আপনারাও দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকসভার সম্ভাব্য দলের ঘোষিত প্রার্থী। আপনি কি মানহানির মামলা করলেন? আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করি। তার বলতে কার বলতে নামটা? মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে আমি মানহানি মামলা করলাম। শুনলাম ভারতীয় জনতা পার্টির রানাঘাট লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার আমার বিরুদ্ধে এফআইআর করেছেন, কিন্তু একথা স্পষ্ট করে মনে রাখা প্রয়োজন, হাটে বাজারে, চায়ের দোকানে, প্রত্যেক গলিতে গলিতে কান পাতলে একই কথা শোনা যায়। তাই ওনাকে 17 লক্ষ রানাঘাট লোকসভার ভোটারদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। তাহলে আজ উনি যেভাবে অধ্যত্ব প্রকাশ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং আশা করি ভোটাররা তার জবাব দেবে।